নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। আমাদের যে পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি, স্মরণানন্দজি, তো খুব ওনার শরীর চলে যাবার পর আজকে হচ্ছে ওনার ভান্ডারা। তো ভান্ডারা হচ্ছে সবাইকে ডেকে একটু খাইয়ে দেওয়া হয়। অবশ্য এখন আর বেলুড় মঠে তো অল্প কিছু নেই, হাজার হাজার লোক, মানে বিশাল একেবারে সেই ভান্ডারা হয়েছে। তো ভগবানকে ঠাকুরকে ভোগ টোগ দিয়ে তারপরে প্রসাদ দেওয়া হয়। সাধুদের কোন রকম ইয়ে হয় না আর কি, কি বলে যেন অসৌচ বা শ্রাদ্ধ হয় না। কারণ শ্রাদ্ধ আমরা যখন সন্ন্যাস নিই তখনই করে রাখি, সেই জন্য শ্রাদ্ধটা আর হয় না। যেহেতু আমাদের ছেলে মেয়ে হবে না, তাই সন্ন্যাসের সময় বিষ্ণুর পাদপদ্মে আমরা আমাদের শ্রাদ্ধটা রেখে দিই। তারপরে মৃত্যুর পর ওইটা যদি দরকার পড়ে ওটা খাওয়া যাবে। আর বিষ্ণু ভালো লোক, ওটা না, সেই জন্যে বিষ্ণুকে দিয়ে দেওয়া হয়। আর তারপরে নতুন জীবন নিয়ে তখন সেই জন্যে ওই পুরনো জীবন সম্পর্কে সাধুরা বলতে চান না। আজকাল তো উপায় থাকে না, তোমার যখন কোনো কিছু করতে গেলেই সব কিছু বলতে হয়, ডিটেলস দাও, পাসপোর্ট টাসপোর্ট করতে গেলে, কিন্তু আগে একদম থাকতো না। নতুন জন্ম, সদ্য জাত শিব, এরকম বলা হতো। মহারাজের আজকে সেইটা শেষ হয়ে গেল, কিন্তু আমার খুব মনে পড়ছে ওনাকে এই কারণে যে আমার যখন খুব ভাব হলো, ইচ্ছা হলো যে স্বামীজির সেবা করবো। ঠিক সাধু হবো এটা ভাবিনি, স্বামীজির সেবা করব। স্বামী বিবেকানন্দ বলেছেন গরিব মানুষের সেবা করা মানে দেবতার সেবা করা, ঈশ্বরের সেবা করা, আমি এটা করব। তখন একটা পেপারেতে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল যে একটা গ্রুপ আছে, তারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, যদি তুমি বিবেকানন্দের নামে করতে চাও ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা এসে আমার সঙ্গে দেখা করো। তা এই যে এখন যেটা কেরালার একদম, ওটা বোধহয় তামিলনাড়ু না কেরালা, ওই কেরালার এইখানেতে যে রক মেমোরিয়াল যেটা আছে স্বামী বিবেকানন্দের, তো সেইটার ওই অর্গানাইজেশনটা বিবেকানন্দ রক মেমোরিয়াল। তো তাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি ভাবলাম বিবেকানন্দ মানে বেলুড় মঠ হবে। তো ওখানে গেলাম, গিয়ে খোঁজ খবর করলাম। ওরা বললো না, ওটা আমাদের না, কিন্তু খুব একটা জানিও না আমরা। তবে একজন আছেন, উনি হচ্ছেন কলকাতা অদ্বৈত আশ্রমের ম্যানেজার স্মরণানন্দ, তখন উনি ম্যানেজার ছিলেন। তো উনি জানেন, ওদের সঙ্গে যোগাযোগ আছে, তুমি ওর কাছে যেতে পারো। তো আমি ওর কাছে গেছিলাম প্রথম। তো যাওয়ার পর ওই অদ্বৈত আশ্রমে উনি একদম বসিয়ে বললেন, অবশ্য স্বামী বিবেকানন্দের হয়ে কাজ করবে, এটা খুব ভালো কথা। তবে ওরা হচ্ছে গৃহস্থ আর আমরা হচ্ছি সন্ন্যাসী, দুপক্ষই কাজ করে। তো আমরা সন্ন্যাস নিয়ে কাজ করি, আর ওরা গৃহস্থের মধ্যে থাকে, বিয়েও করতে পারে নাও করে, কিন্তু সন্ন্যাস নেয় না। তুমি ভেবে দেখো কোনটা করবে। তখন আমার মনে হলো আমি সন্ন্যাসটাই নেব, স্বামীজি কাজ যদি করি সন্ন্যাসী হয়েই করব। উনি প্রথম ইন্সপায়ার করেছিলেন। পরে আমি মহারাজকে যখন বলতাম, মহারাজ আপনিই কিন্তু প্রথম আমাকে ইন্সপায়ার করেছিলেন, ওনার তো মনে নেই। উনি বলতেন আচ্ছা তাই নাকি, এরকম করে। খুবই মনে পড়ছিল যে ওনার কথাগুলো। আর অসাধারণ একটা জীবন, এই যারা প্রেসিডেন্ট হন তাদের তো অসাধারণ একটা জীবন না হলে ওই রকম জায়গায় পৌঁছানো যায় না। খুব তপস্যা, আবার খুবই সুন্দর পড়াশুনো, জীবনযাত্রা খুবই ছিল। অদ্বৈত আশ্রমে ছিলেন দীর্ঘদিন, সেখান থেকে তারপরে ধীরে ধীরে অন্যান্য জায়গায় করে করে প্রেসিডেন্ট হলেন। বুদ্ধিটা একেবারে শার্প ছিল একদম শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি, সমস্তটা খুব সুন্দর করে বুঝতে পারতেন। এই জন্যে যখনই বেলুড় মঠে কোনো অসুবিধে হতো, সঙ্গে সঙ্গে ওর কাছে গেলে একটা ডিসিশন উনি দিয়ে দিতেন। তো আমাদের তো হচ্ছে যেমন ইংল্যান্ডের আছে কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং, তো সেরকম যখনই কোনো প্রেসিডেন্ট শরীর চলে যায়
সঙ্গে সঙ্গেই আরেকজনকে প্রেসিডেন্ট বলা হয়। তারপরে আমাদের ডেমোক্রেটিক ওয়েতে করে, সবার কাছ থেকে ভোট নেওয়া হয়। তো যারা সন্ন্যাসী আছেন 20 বছর ধরে এই সংগঠনে, তাদের ভোট দেবার অধিকার আছে। একটা নাম আসে, তখন তোমাকে ভোট দিতে হবে। আমরা যারা দূরে আছি, যারা কাছে থাকে, ওরা ওখানে গিয়ে দেয়। তো এখন ভোট হয়। তারপরে এখন স্বামী গৌতমানন্দজি মহারাজ, উনি এখানে এসছেন, আপনারা কেউ কেউ হয়তো ওকে দেখেছেন, চেনেন। তো উনি এরপরে প্রেসিডেন্ট হবেন। তো আমরা মনে করি যাকেই ঠাকুর প্রেসিডেন্টের চেয়ারে বসান, ওই যে চেয়ারটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী বিবেকানন্দ, তারপরে ব্রহ্মানন্দ। তো ওইখানে একেবারে ওই ঠাকুরের শক্তিটা প্রকাশ পায়। আগে একরকম ছিলেন, ওখানে বসার পর সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তো এইভাবে এই সংগঠনটা চলছে, চলে। আজকে ওদের সাথে এই মহারাজের এটা কমপ্লিট হয়ে গেল এই সমস্ত ভান্ডারার মধ্যে দিয়ে। তো মহারাজকে স্মরণ করলাম, মহারাজকে প্রণাম জানাই, অ্যান্ড প্রার্থনা করি ওর আশীর্বাদ যেন আমাদের সকলের উপর থাকে। ওম শান্তি শান্তি।